শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সকাল সকাল তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো কত সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে লেগেছি। আর এই ব্রাশ করাটা এখন আমার একটা কাজ বেড়েছে বলতে পারো। আগে ব্রাশটা মুখের মধ্যে ঢুকিয়ে আমি কত কাজই না সেরে ফেলতাম, কিন্তু এখন আর সেটা কোনোভাবেই সম্ভব হয় না। এখন ব্রাশ মুখের মধ্যে নেবার পর মন দিয়ে আমাকে ভালো করে দাঁতটাকে ব্রাশ করতে হয়, তারপরে কিন্তু অন্যান্য কাজ করতে হয়। আমার 2-3 মিনিট এখন ওখানে নষ্ট হয়ে যায় বলতে পারো। কিন্তু এই নষ্ট হওয়াটা যদি আমি একদম জীবনের শুরু দিয়ে করতাম তাহলে বোধহয় আজকে আমার দাঁতটাই নষ্ট হতো না গো। এই না করে করে আমার দাঁতটাই নষ্ট হয়ে গেছে। তাই তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের প্রত্যেককেই বলি, আমাদের শরীরের জানো তো প্রতিটা অঙ্গকে সমানভাবে দেখা দরকার। আমরা হয়তো স্বামী, সন্তান, বাবা, মা প্রত্যেককে দেখতে গিয়ে প্রত্যেকে, আমার মা বলো বা আমি বা প্রত্যেকটা জেনারেশনে প্রত্যেকটা ঘরে একই জিনিস হয় যে আমরা বাড়ির বউরা বাড়ির সবাইকে দেখতে গিয়ে নিজেদের ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলোকে একেবারেই আর লক্ষ্য করে দেখি না। আর তার জন্যই কিন্তু আমাদের ভীষণভাবে পস্তাতে হয়, যেটা আমাকেও হচ্ছে। এমন কিন্তু কিছু দাঁতের উপর অযত্ন করা হয়নি যে দাঁতটা আমার এত অল্প বয়সেই ক্ষয়ে গেল। এখন আর অল্প বয়স বলে অবশ্য কোনো ব্যাপার নেই। ডেন্টালে গিয়ে দেখলাম তো কত ছোট ছোট বাচ্চা, তাদেরও দাঁতের কত প্রবলেম। তো দাঁতটাকে যদি একটু যত্ন করা যেত তাহলে বোধহয় দাঁতটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত না, আরও বেশ কিছুদিন কিন্তু দাঁতটা যেত। তো এরকমই প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু আমাদের শরীরের প্রতিটা অঙ্গের প্রতি কিন্তু যত্ন নেওয়া ভীষণই প্রয়োজন। সকালবেলা ঘুম থেকে উঠে কী কী কাজ সেরে নিলাম সে তো দেখতেই পেলে। খুব ঝটপট করে আজকে সমস্ত কাজ সারছি, কারণ আজকে রয়েছে মার বাড়িতে গোপুসোনার জন্মদিন সেলিব্রেট, গোপুসোনা আর লোকনাথ বাবা দুজনেরই। তো সেই জন্য তো আমাকে যেতে হবে। গণেশ ডিউটি বেরিয়ে যাওয়ার পথেই ভাবছি ওর সাথে চলে যাব। কি বৃষ্টি পড়ছে বাইরে, জানো না, বৃষ্টি যেন থামতেই চাইছে না। আর মনার স্কুল ছুটি বলে তো সে কালকেই চলে গেছে, ব্যাস আনন্দই আনন্দ। আমরাও ছোটোবেলায় এরকম জানো তো, কিছু হলে পরেই মামাবাড়ি চলে যেতাম, আর যে কি মজা হতো। সত্যি সেই দিনগুলো এখন ভীষণ মিস করি। হচ্ছে ডিউটি, তো গণেশকেই বলবো যে যাওয়ার পথে আমাকে একটু নামিয়ে দিয়েছে। তো সেরকম মতন রান্না তো শুধুমাত্র গণেশ যেটুকু ডিউটি নিয়ে যাবে সেটুকুই রান্না করবে। তো সেই রান্নাটুকু তো বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ঘরের কাজ মোটামুটি সারা হয়েই গেছে বলতে পারো। জামা কাপড় খুব বেশি আজকে আর বের করিনি, কেন বলো তো, ঘরে প্রচুর ভেজা জামা কাপড়। এবার আমি যদি আরও কাচি তাহলে কি হবে, আরও ভেজা থাকবে। আর আজকে যেহেতু সারাদিন বাড়ি থাকবো না, ঘরটা বন্ধ থাকবে, আরও গন্ধ হয়ে যাবে। ওই জন্য আজকে আর দুটো একটা জিনিস ছাড়া যেগুলো আমার আর্জেন্টে, আমার ধরো নাইটি, আমার নাইটি অলরেডি 3-4টে ভেজা। এবার আরও দুটো বার করেছি, আর 2-3টে হয়তো রয়েছে। আর কত নাইটি বার করবো বলো তো, একটা মানুষের কত নাইটি থাকে। তো সেই জন্য নাইটিগুলোকে ধুয়ে দিলে কী হবে, জল ঝরে গেলে একটু ঘরে এনে দিলে শুকিয়ে যাবে। আর নাইটি তো দিনে দুটো দুটো করে অন্তত ছাড়তেই হয়। আর গরমে যখন খুব গরম থাকে তখন আমার 3-4টেও ছাড়া হয়ে যায়, এরকম ব্যাপার। তো চলো এখন দিনটাতে এভাবে। গণেশ ঘুম থেকে উঠলো আর আমি চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। আর আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, স্নান করে নিলাম। গণেশ যেই উঠে গেছে অমনি আমারও তাড়া লেগে গেছে, কারণ গণেশের সাথে বেরোতে হলে কিন্তু আমাকে ঝটপট করে বাদবাকি সমস্ত কাজ সেরে নিতে হবে। আর ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলেই সকালবেলা চিল্লামিল্লি শুরু হয়ে যাবে। বলবে আমার কাজে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। ওদিকে নিজে যদি একটু ফোন ঘাটে তখন কিন্তু কোনো সমস্যা নেই, তখন ওনার কোনো কাজ থাকে না। কিন্তু আমি একটু ফোন ধরলেই বলবে আমার কাজ আছে, তাড়াতাড়ি চলো, না হলে কিন্তু আমি বেরিয়ে গেলাম, ভয় দেখানো আর কি। তো এখন গেছে স্নানে, আর বললো যে আজকে পুজোটা ওই দিয়ে দেবে। তো সেই ভেবে আমি ভাবলাম ভালোই হয়েছে, তাহলে আমি বরং ঘরের যে কাজটা ভেবেছিলাম না করেই চলে যেতে হবে, এই জামা কাপড় গোছানো, সেই কাজটা তাহলে আমি করে ফেলতে পারবো। তো সেই জন্য চলে এলাম জামা কাপড় গুছিয়ে নিতে। এরপরে মাথার চুলটা আঁচড়াবো, চুল তো মাথাতেই হয়। যাই হোক, চুল টুল আঁচড়ে সিঁদুর পরবো, আর একদম ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে একদম ভাবছি গেটের একদম দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। বলবো যে নাও এবার আমি রেডি, এবার তুমি তাড়াতাড়ি করো। এদিকে আবার গণেশ বললো একটু চা বসাও, একটু চা খাবে, তারপরে টিফিন খেয়ে বেরোবে। কি জ্বালায় যে কি বলবো। আর ভেবেছিলাম আজকে আর চা ঠায়ের কোনো পাট রাখবো না, কারণ আমি উপোসই থাকবো ভেবেছি মনে মনে। কিন্তু ওই বললো যখন তাহলে আর কি, তাহলে দুজন মিলে একটু চা খেয়েই যাই। আর আমি উপোস তো করতে পারবো না অসুবিধা থাকার জন্য, সেই জন্য ভাবলাম যে তাহলে আর কি করা যাবে, তাহলে চা বিস্কুট খেয়েই যাই। মনে মনে ভেবেছিলাম যে না থাক, চা আর খাবো না। এই যে আদা দিয়ে একটু চা বানিয়ে নিলাম, আর এই চা নিয়ে বসতে গিয়েই দেখছি বিস্কুট বেশ বাড়ন্ত হয়ে গেছে। মনে ছিল না আসলে, তাহলে কালকেই ঢেলে ফেলতাম। কি আর করা যাবে, এখনই ঢেলে ফেলি। আর এই সুগার ফ্রি বিস্কুটটা আমি এখন ফ্লিপকার্ট থেকে আনি, তো এত খাস্তা এত সুন্দর হয় খেতে যে কি বলবো। এই ব্র্যান্ডেড কোম্পানি দোকানেও অবশ্যই পাওয়া যায়। আসলে আমরা তো অন্য দোকান থেকে কোনো দিন আনিনি সেভাবে। আর আমাদের যে মুদিখানার দোকান ছিল সেই দোকান যে কতটা 2 নাম্বারই, সে তো তোমরা আমার ভিডিওতে দেখেইছো। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি যাওয়ার বেরোনোর জন্য, মারবাড়ি যাওয়ার জন্য।
আমি পুরোপুরি রেডি হয়েছি। আর বাইরে তো টিপ টিপ করে সেই সকাল দিয়ে যে বৃষ্টি আরম্ভ হয়েছে সে আর থামবার নয়, পড়েই চলেছে। এখন কথা হচ্ছে যে জামা কাপড় তো সব ঘরে মেলা, ঘরে এসে যে রাত্রে আমি কি স্মেল পাবো জানি না, এসে রুম স্প্রে পারফিউম এইসব ছড়াতে ছড়াতে তারপর আমাদের ঘুমাতে হবে। আর দেখেছো আজকে মারবাড়ি যত একটা ব্যাগ হয়েছে, কিছুই না, ব্যাগে আমার দুটো একটা দরকারি জিনিস রয়েছে। আর গণেশের ব্যাগ ওই যে চেয়ারে গুছিয়ে রেখে দিয়েছি, গণেশ এখনও রেডি হয়নি, রেডি হবে। তো চলো মারবাড়ি যাওয়া যাক। আর শরীরটা আজকেও বিশেষ একটা ভালো নেই, মনে হচ্ছে একটু রেস্ট নিলে ভালো লাগবে। মারবাড়ি গিয়ে শুয়ে থাকবো, পুজো হচ্ছে ওদিকে, ওদিকে আমি শুয়ে থাকবো। বাপের বাড়ি গেলে মানে পুজো হচ্ছে ঠিক আছে, হয়তো কিছু কাজ করতে হবে, কিন্তু বাড়ি থাকলে যেমন সর্বস্ব করতে হবে, ওখানে তো সর্বস্ব করতে হবে না। আর বোনও আজকে ছুটি নিয়েছে। চলো ওই বাড়িতে নিশ্চয়ই পুজোর কাজ এতক্ষণে শুরু হয়ে গেছে, কারণ 9টা তো বাজে। মা আবার 12টার মধ্যে সমস্ত কিছু করে দেওয়ার চেষ্টা করে। বাজে হলো রাত্রির প্রায় 9টা। বাড়ি ঢুকলাম সবে মাত্র, ঘরে জামা কাপড়ের একটা সুন্দর স্মেল। এখন সারা ঘরে রুম স্প্রে পারফিউম যা যা আছে সব ছড়াতে হবে, সারা ঘরে জামা কাপড়। আর বৃষ্টি এখনো পড়ছে, এখনো বৃষ্টি, প্রায় ভিজে ভিজেই বাড়িতে আসলাম। গণেশ বাড়ি এসে দেখো ব্যাগ রেখে তারপর আবার বেরিয়েছে আমাদের আনতে। তো গিয়ে একটু প্রসাদ খেলো, খেয়েই চলে এসছে। আর রাতের খাবার দাবার এই যে ব্যাগে করে সমস্ত গুছিয়ে নিয়ে এসেছি। এগুলো রাতে আমি, মনা, গণেশ, আমি তো মনে হয় না কিছু খাবো, কারণ আমার পেটটা পুরো ভরা, ওই তালের ভরা মালপোয়া খেয়ে আর পেটে জায়গা নিয়ে। আর আমার অবস্থা দেখেছে, মনে পুরো বিধ্বস্ত মনে হচ্ছে আমাকে দেখে। চলো সবার আগে ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ খাবার খেলাম, খেয়ে ওষুধ খেলাম, অ্যান্টিবায়োটিকটা খেলাম আগে, এখন খাবো হচ্ছে যে গ্যাসের ওষুধ। আর কি করব, এই ওষুধ খেয়ে খেয়েই আমার এখন বর্ষে ঘিরালা সব আর কি। আর এই খাবার টাবারগুলো এখন সব ফ্রিজে ঢোকাবো, এখানে প্রসাদ টসাদ সমস্ত রয়েছে, এগুলো সব গুছিয়ে ফ্রিজে এখন ঢোকাবো, নাহলে আবার সব নষ্ট হয়ে যেতে পারে। এগুলোকে এডিট করলাম, বাসন মেজে নিলাম, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর ভালো লাগছে না এই যে, দেখেছো অবস্থা দেখো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো আজকের মতো টাকা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।